রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজানুল মুবারক আগমন করলে আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রমজান শেষ হওয়ার আগে আল্লাহ জাহান্নামের দরজা খোলেন না। আর সুবহানাল্লাহ বলেন। রমজানুল মুবারক আগমন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন, এগুলো আল্লাহ বন্ধ করেন না রমজান যাওয়ার আগ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله. সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পবিত্র শাবান মাসের বিদায়ী জুমা আউয়াল ওয়াক্তে আল্লাহর ঘর মসজিদে আসার বসার যে তৌফিক দান করেছেন, তাই আমরা প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের সামনে পবিত্র মাহে রমজানুল মুবারক শুভ আগমন করতেছে, তাই আমরা সেই রমজানুল মুবারকের দিকে দৃষ্টি দিয়ে আমরা এই সম্পর্কে কিছু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি গুনাহগার সহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। বাবারে আমার, গভীর মনোযোগ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন,
আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো তাদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন। যারা ঈমানের দাবিদার, যারা মুমিন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, বা হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ এখানে ফুরিদা শব্দ ব্যবহার করেন নাই। ফুরিদা ফরজ করা হয়েছে এমন শব্দ আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন কুতিবা, এটা আবশ্যক করে দেওয়া হয়েছে, আলাইকুম, তোমাদের প্রতি, আসিয়াম, রোজা, সাওম। আল্লাহু আকবার বলেন। কামা, এটা যে রূপ বা যেভাবে কুতিবা আবশ্যক করা হয়েছিল বা আবশ্যক করা হয়েছে, আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী পয়গম্বরদের উপর, তোমাদের পূর্ববর্তী ব্যক্তিদের উপর, তোমাদের পূর্ববর্তীদের উপর যেভাবে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, তদ্রূপ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও উম্মতে মুহাম্মাদী তোমাদের উপর আমি রোজাকে ফরজ করে দিয়েছি। কেন আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করলেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো, যেন তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো, যেন তোমরা মুত্তাকি, তাকওয়াবান, পরহেজগার, আল্লাহওয়ালা হতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন চান আল্লাহর বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম গুলো পালন করুক। কার তরিকা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে, পদ্ধতি মতে, নবীজির দেখানো পথ মতে। আল্লাহু আকবার। বাবা আমার, এই আয়াতের মূল কথাটা হলো, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, হ্যাঁ, যে রূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। আল্লাহু আকবার। আয়ের ব্যাপারে, রমজানুল মুবারকের ব্যাপারে যদি আপনি আরো ভালো করে জ্ঞান অর্জন করতে চান, তাহলে আপনি কুরআনুল কারীমের 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতটাকে ভালো করে খেয়াল করতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আইয়ামাম মাদুদা, গণনা বা হিসাব নির্দিষ্ট কয়েকদিনের জন্য। আইয়ামাম মাদুদা, গণনা বা হিসাব নির্দিষ্ট কয়েকদিনের জন্য। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, অতঃপর তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে, তার পক্ষে অন্য সময় সে রোজা পূরণ করে নিতে হবে। তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি মুসাফির হয়, ওই যদি ফরজ রোজা রাখতে কষ্ট হয়, সফর অবস্থায়, সফর মানে কষ্ট, আল্লাহু আকবার, কত কষ্ট, ক্লান্তি, দুঃখ, দুর্দশা পার করে সফর করতে হয়। কোন ব্যক্তি যদি মুসাফির অবস্থায় থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 2টা হুকুম আছে, খেয়াল করতে হবে। কয়টা হুকুম আছে? আপনারা ভালো করে খেয়াল করবেন। এখানে প্রথম অংশে বলা হচ্ছে, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, তার পক্ষে অন্য সময় রোজা পূরণ করে নিবে। এমন অসুস্থ ব্যক্তি রোজা রাখলে সে মারা যাবে। এমন অসুস্থ ব্যক্তি রোজা রাখলে তার অসুস্থতা বেড়ে যাবে। এমন ব্যক্তি যে মুসাফির, সফরে আছে, রোজা রাখলে সে সফর করতে পারবে না। এমন ব্যক্তিদের জন্য রোজা ভাঙ্গার অনুমোদন আছে, তোমার রাখলে সওয়াব আছে। আল্লাহু আকবার। রাখাটা উত্তম। আল্লাহু আকবার। রাখাটা কি উত্তম। এমন ব্যক্তিরা যদি রোজা ভেঙে ফেলে, তারা পরবর্তী মাসে রোজা ছাড়া
অর্থাৎ রমজান মাস ছাড়া অন্য মাসে তারা পূর্ণ করে নিতে পারবে। কিন্তু এরপরে আবার খেয়াল করেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমুম মিসকিন, আর এটা যাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয় তারা এর পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে, অর্থাৎ একজন মিসকিনকে খাদ্য দিয়ে দিবে। একজন মিসকিন কি দিয়ে দিবে? রোজা যে ব্যক্তি রাখতে পারে না, এমন কিছু অসুস্থ মা বোন আমার বাবারা দাদারা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা একবারে রোজা রাখতে অক্ষম, যারা রোজা রাখতে পারে না, ইচ্ছে করে রাখে না এমন না, রোজা রাখার নিয়ত আছে, চেষ্টা আছে, হিম্মত আছে, কিন্তু বেচারা শারীরিক অসুস্থতার কারণে রোজা রাখতে পারতেছে না, তারা ফিদিয়া দিয়ে দিবে। কি দিয়ে দিবে? ফিদিয়া। এখানে আপনি আরো খেয়াল করেন, ওয়ামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, এবং যে ব্যক্তি খুশিতে সৎ কাজ করে তার পক্ষে তা আরো উত্তম। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? বুঝা যায়নি, কণ্ঠ ধরে ওয়াজ করলে হয়তো বুঝতেন না, বলে আর একটু ভাঙা ভাঙা কথা বলে হয়তো বুঝা যাবে নাকি? আচ্ছা, একটু শুরু থেকে টান দিলাম আরে, হ্যাঁ বাস্তব। বাবা আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু। খেয়াল করেন আমার আল্লাহ কত মজার কথা কয়। এবং যে ব্যক্তি নিজের খুশিতে, যে ব্যক্তি নিজের খুশিতে ভালো কাজ করে, সৎ কাজ করে, নেক কাজ করে, ভালো কাজ করে, কার কথা? আল্লাহর কথা, তার পক্ষে তা আরো উত্তম। সুবহানাল্লাহ। এরপর আবার আল্লাহ বলেন, আয়াতের প্রথম দিকে আল্লাহ বলতেছেন, আমরা জেনে আসছি, আয়াতের প্রথম দিকে আল্লাহ বলতেছেন তোমাদের সফরে বা অসুস্থ অবস্থা থাকলে রোজা ভাঙ্গা, হ্যাঁ, পরবর্তীতে তুমি গণনা করে রাইখা দাও। এখানে আবার আল্লাহ কি বলে? আল্লাহু আকবার। একই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম। আল্লাহ কয়, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, অসুস্থ অবস্থায় যদি তোমরা রোজা রাখো, মুসাফির অবস্থায় যদি তোমরা রোজা রাখো, সফর অবস্থায় যদি তোমরা রোজা রাখো, অসুস্থ থাকা সত্ত্বেও বান্দা ও আল্লাহর বান্দি যদি তোমরা রোজা রাখো, তবে তা তোমাদের জন্য বিশেষ কল্যাণকর। এখন কোন রোজা রাখার দিকে গুরুত্ব বেশি বুঝাইছে না ভাঙ্গের দিকে গুরুত্ব বেশি বুঝাইছে? আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি অসুস্থ হন, চিন্তা করবেন আল্লাহ রোজা রাখতে গিয়ে আমার অসুস্থতা বেড়ে যাবে, তারপরও যদি আমার হায়াতটা শেষ হয়ে যায় আর আমি রোজা ভাঙ্গে যদি খানা খাইয়া ওষুধ খাইতাম যাই, এরপরে আমি যদি মারা যাই, আল্লাহ আমি যে বেরোজগারি হিসেবে আপনার কাছে উঠবো, মাবুদ গো অসুখ দিছো আল্লাহ তুমি, আবার সুস্থতার মালিকও তুমি দিবা। আল্লাহু আকবার। তোমার দিকে নিসবত করে বলছি আল্লাহ মরে যাই রোজা আমি ভাঙবো না। এটাই তো নেককার বান্দার আলামত। কারণ আপনি যদি রোজা রাখেন, আমি যদি রোজা রাখি, ডুবের নিচে যদি পানি খাই কেউ দেখবো নি। আপনি যদি রোজা না থাকি, ঘরের সামনে যায় বউরে বলেন আমি রোজা, কি কন? যত দিন যায়, যত সময় বাড়ে আপনি কাইল হইতেছেন, কিন্তু ভিতরে দিয়ে আপনার সব সত্য। আপনার বউ বলতে পারে না রোজা আছেন না নাই, আপনার ছেলে মেয়েও বলতে পারে না রোজা আছেন না নাই, আপনার আপন কলিজার টুকরা বন্ধুও বলতে পারে না রোজা আছেন না নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে দেখতে পাই, আল্লাহ বলেন এই সাওমকারী যখন সাওম পালন করে, বান্দা আমার জন্যই করে, রোজা আমার জন্য, আর আমি আল্লাহ রোজার পুরস্কার দেব। রোজা কার জন্য? আল্লাহু আকবার। আমি যদি আজকে রোজার দিন হয়, আমি যদি গোপনে এটা নিয়ে অন্তত বাইরে এক সিবাত যাইয়া খাই, কেউ আমার কিছু দেখবো নি। হুজুর মানুষ হয়তো নাকের হিঙ্গিল হালাইতে পারে, কফ হালাইতে, কিন্তু হুজুর যে হালাইতে যাই খাইয়ে লেছে। সাংঘাতিক একটা ইবাদত বাবা রোজাটা। কি রোজাটা? কি ইবাদত? সাংঘাতিক একটা ইবাদত, কেউ দেখে না।
মানুষ যদি চুরি করে খায় আরেক মানুষ টের হাইবনি, কিন্তু কে দেখতেছেন? আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে ভয় কার লাগবে? আল্লাহর ভয় যার অন্তরে আছে সে গুনাহ করতে পারে না, আরেকজন মানুষকে গুনাহগার বানাইতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে ওই ব্যক্তি প্রয়োজনে আরেকটা মানুষকে গুনাহ থেকে বাঁচানোর জন্য সিস্টেম বলে দিবে। আল্লাহু আকবার। বাবারে, আমার আল্লাহ এই সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতের শেষের দিকে আমার আল্লাহ বলেন, ইন কুনতুম তা'লামুন, বান্দা যদি তোমরা বুঝতে পারো, যদি তোমরা প্রথম দিক দিয়া আয়াতগুলো যখন আমরা পড়ছি আর অর্থ জানছি, মনে করলাম যে অসুস্থ হইলে রোজা ভাঙ্গিয়ে লাউন যাইব, নাউজুবিল্লাহ। মুসাফির অবস্থায় বাইরে হইলে মনে রোজা ভাঙ্গিয়ে লাউন যাইব, নাউজুবিল্লাহ। তাইলে তো সবাইকে আমি এখান থেকে ঢাকা যাবো, রোজা ভাঙ্গি ফেলামো, হাসান মিছা। অথচ এখন কোনো কষ্ট না, আগে হাঁটি যাওয়ার কষ্ট, ঘোড়ায় চড়ার কষ্ট। এখন আপনি রোজা রাখি গাড়ির মধ্যে বসে ঘুমাইবেন, আপনার এজেস্টনে কেবল হুজুর ঢাকা চলে আসছি, কথা আছে না মিছা? এই অবস্থায় রোজা কিন্তু রাখিতে হইবে। কথা কি বুঝছেননি? আমরা বাঙালিরা তো খালি ব্যস্ত, মানে বাঙালি না মুসলমানরা, হ্যাঁ কোরআন দিয়ে ছাড় আছে কিনা? আল্লাহু আকবার। এখন পরে হুজুর আল্লাহ যে প্রথম দিয়ে এই বিধানটা দিয়েছেন কাদের জন্য? যারা একবারে রোজা রাখতে অক্ষম তাদের এই বিধান। তবে এই বিধান রহিত হয়ে গেছে। বিধান কি হয়ে গেছে? তারপরও যারা অক্ষম ব্যক্তি রোজা রাখতে, হেদের জন্যই মাসালা। অক্ষম ব্যক্তি এমন ব্যক্তি রোজা রাখতে পারতেছে না, কিন্তু পরবর্তীতে সুস্থ হয়ে গেছে, ওই অসুস্থ ব্যক্তি, অক্ষম ব্যক্তি পরবর্তীতে রোজা রেখে দিবে পরবর্তী মাসে। আবার এমন হয় ব্যক্তি রোজা রাখতে পারতেছে না, ব্যক্তিটা মারা গেছে, কি করছে? তার জন্য রোজা হিসাব করে ফিদিয়া দিয়ে দিবে। ফিদের কথা এতে আছে না? একজন মিসকিন খাবার, ভালো খাবার কত টাকা? হোটেলে খান না? বলেন তো, এক প্লেট গরু গোশতের দাম কত? 120 টাকা। অব আছে নাকি? 150 টাকা বা 120 টাকা এমন হইতে পারে না? হ্যাঁ, আচ্ছা ধরেন 200 টাকা, তো বাড়াই ধরি না, আল্লাহ রাস্তায় দিমু 200 টাকা। শুধু গরু গোশত দিয়ে আমরা ভাত খাই? এতে কিছু থাকে, ডাল বা সবজি, আচ্ছা এভরিথিং বলেন। একটা লোককে ভালোভাবে খাওয়াইতে গেলে কত টাকা লাগবে আনুমানিক? 400-500। হ্যাঁ, ধরেন এক বেলা খুব টাইটসে ভালো খানা খাওয়াইবেন, ভালো খানা 500-তে, ঠিক না? তাহলে খেয়াল করেন, এখন এখানে নরমাল হিসাব করতে করতে এমন জায়গা গেছে ফিতরা হিসাবে। আমরা চিন্তা করলাম ব্যক্তি যেহেতু স্বাবলম্বী আছে, কিনলাই একটু দামি খাবার টেয়া দেব, সমস্যা কি? এরকম বহুত বেরোজগারি আছে, আমরা বুঝিনি, অনেক সুস্থ ধোলা দুগার মা বাপ মাত্র, তাহলে বয়স তো বেশি না। হ্যাঁ, বয়স তো বেশি না, ওই ফিদিয়া হিসাব করে। কি হিসাব করে? এমন মায়ের দিব আল্লাহ মরার পরে। কথা কি বুঝছেন নি? এরকম অঙ্গ বাংলাদেশে আছে না? আমরা কি রাগ করেননি কোনো? এমন আছে না যে রোজা রাখতে পারে, রোজা রাখতে পারে কিন্তু ইচ্ছা করে রোজা রাখে না, কষ্ট হইবে দেখি। কি দেখি? কষ্ট হইবে দেখি রোজা রাখে না, আছে না এরকম? কারণ আমার টাকা দিছে, আমি ফিদিয়া দিমু। কি দিমু? ফিদিয়া আমার মতো আর আপনাদের মতো ব্যক্তিদের জন্য ফিদিয়া না। ফিদিয়া কাদের জন্য? যে রোজা রাখতে অক্ষম, তার জন্য, যে রোজা রাখতে। এখানে কি, এখানে তো অনেক মুরব্বীরা আছেন, আমার দাদার বয়সের অনেকে আছেন, সম্মানের সহিত বলতেছি, আপনাদের মধ্যে মুরব্বীরা শুধু জবাব দিন যারা একটু বেশি বয়স্ক হয়ে গেছেন। এখন যে পরিস্থিতিতে আছেন, যদি আল্লাহ শরীরটা এভাবে রাখে, ইনশাআল্লাহ রোজা রাখতে পারবেন তো? তাইলে আলহামদুলিল্লাহ বুঝে গেছে ওনারা অক্ষম না। যদি আল্লাহ এই অবস্থায় সুস্থতা সহিত রাখে, রাখা যাবে না ইনশাআল্লাহ? বাবা কথা রাখা যাবে ইনশাআল্লাহ। তাইলে আন্নগতন জোয়ান মানুষের রোজা ভাঙতে যায়, দুঃখ লাগে না? 40 বয়স হয় না, ওইছে ধরেন ওইছে। আর আপনাদের কত হইব? আপনার কত বয়স কত হবে আনুমানিক? মাশাআল্লাহ 83। বাবা আপনার? হ্যাঁ 70। আর আপনার? 83। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ 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 নেখায় দান সবাই না, আমিন। এবং আমগরও এরকম সুস্থতার সহিত আল্লাহ নেখায় দান করে সবাই আমিন।
এটা অনেক বড় নিয়ামত। আল্লাহু আকবার। ওনাদের বোনাস চলতেছে, বোনাস। এই যে কইলাম তো এতক্ষণ কইতেছি তো, সুস্থ থাকি আমরা চিন্তা করি কি দিমু, ফি দিয়ে দিমু, পেলাম থাকে না। এখন আমার কথা হলো, আমার বতু হলো ফি দিয়ে যদি দিতেই চান, বালাখানা স্কিনকে খাওয়াবেন। আমি যদি কোনো ব্যক্তিরে অন্তত পক্ষে এই 1 কেজি গোস্ত খাওয়াবো, এরকম চিন্তা ধারণা আমার থাকে, আমি চিন্তা করি 1 কেজি গোস্ত রাঁধতে যা মশলা লাগে আমি সব দিয়ে দিব। এটা আমার একটা চিন্তা চেতনা, যেন তার বাজারে যায় কিছু কিনা না লাগে, চাইলে 1 কেজি হলেও কিনে দিব। তাহলে এইটারও খেয়াল করেন কত টাকা হইতেছে, 1000 প্লাস, 1000 প্লাস। এই জন্য বলুন আপনাদেরকে দাবি দিব, যারা একবারে অক্ষম রোজা রাখতে, একবারে অক্ষম, কোরআন হাদিস এবং ডাক্তারি পরামর্শ সব মিলাইয়া দেখা গেছে একবারে অক্ষম, ওনাদের বেলায় স্বাবলম্বীরা কি দিয়ে দিবে, ফিদিয়া দিয়ে দেবে। আর ফিদিয়া হবে একজন মিসকিনকে খাওয়া বাবদ। কথা কি বুঝতে পারছেন? তো ভালো খাওয়া বাবদ কি দিয়ে দিবেন, হাদিয়া দিয়ে দিবেন। আছে না খাসলত খারাপ। ওই যে এদের ওই যে আল্লাহ রাসূলের একখানা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা মিম্বরের সিঁড়ি, মিম্বরের সিঁড়িতে প্রথম সিঁড়িতে আরোহণ করার সময় বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে আরোহণ করার সময় বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে আরোহণ করার সময় বললেন আমিন। আমি এখান থেকে একটা পয়েন্ট নিয়ে আগামীতে ইনশাআল্লাহ কথা বলবো এই ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার আমিন বলার হাকিকত হলো, যে ব্যক্তি পরিপূর্ণ রমজান মাস পাইলো, পরিপূর্ণ রমজান মাস পাইয়া নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তি হালাক হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, এটা আল্লাহর ফয়সালা। রাসূল আপনার মতামত কি? রাসূল বলেন আমিন, আমি আল্লাহর ফয়সালা যেটা এটা কবুল করে নিলাম। এখন বুঝে নেন ওই ব্যক্তি জান্নাতি না জান্নাতি? ফতোয়া দেন, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। বুঝতে পারছেন তো? খুব সাংঘাতিক একটা গুনাহ। 11 মাস জাহাজ করার তা করার পরেও আল্লাহ আমাদেরকে বাঁচার জন্য রমজানুল মুবারক দিবেন, আমরা যেন বাঁচতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, খোদাভীরুতা অর্জন করতে পারি, মুত্তাকি হতে পারি। এই জায়গায় আমরা আল্লাহর লগে করি মক্করবাজি, নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে কি করি? মক্করবাজি করি, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের চাইতেও বড় হিকমত ওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহর হিকমতের সাথে কেউ টিকবে? আল্লাহর ইলমের সাথে কেউ টিকবে? বান্দা তুমি যে মাথা দিয়ে চিন্তা করো, ওই মাথা কিন্তু আল্লাহর হুকুমে সৃষ্টি, ওই মাথাটাও কিন্তু আল্লাহর সৃষ্টি মাখলুক। বরং এখানে কি চিন্তা হয়, অন্তরে কি চিন্তা হয় জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বাবারে, কোরআনুল কারীমের 2 নাম্বার পারা, 2 নাম্বার সূরা, সূরাতুল বাকারার 185 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, রমজান মাস হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআনুল কারীম। আল্লাহু আকবার। বাবারে, এই কোরআনুল কারীম কেন নাজিল করা হয়েছে? লোকদেরকে পথ প্রদর্শনের জন্য। কিসের জন্য? লোকদেরকে পথ প্রদর্শনের জন্য কোরআনুল কারীমটা নাজিল করা হয়েছে, এবং এটার মধ্যে হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা রয়েছে। আল্লাহু আকবার। বাবারে, এবং এই কোরআনটা হলো মিনাল হুদা ওয়াল ফুরকান। ওয়াল ফুরকান, ফুরকান মানে হচ্ছে সত্য মিথ্যা পার্থক্যকারী। আল্লাহু আকবার। আপনি কোরআনুল কারীমের যখন প্রথম পৃষ্ঠা উল্টাবেন, শুরু থেকে যখন উল্টাবেন, সূরাতুল ফাতিহা, তারপরে সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার আয়াত আপনি পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এতটুকু, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা আল্লাহর পক্ষ থেকে এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহু আকবার বলবেন না? এর নাম কি? কিতাবের নাম কি? কোরআনুল কারীম। কিতাবের নাম কি? কোরআনে হাকিম। কিতাবের নাম কি? কোরআনুল মাজিদ। আল্লাহু আকবার বলেন। অনেকে কোরআন শরীফ, তখন সমস্যা কি? এর মধ্যে বেদাত তো হয়, কোরআন শরীফ বলে বেদাত।
খাইবার কাম নাই, এটা আজের কথা, এটা কি কথা শুনবেন না, এখান দুনিয়া কেন বার করে দিবেন। কোরআনের শরীফ কোয়া একদম করে বেদাত কথা কন না, কোরআন হাকিম বলেন, মাজিদ বলেন, বলে না? হ্যাঁ, কোরআন হাকিম মাজিদ ঠিক আছে বলুন, লগে কোরআন শরীফ করেন। আমরা তো এমন আর কই না এটা এমন এক শরীফ, আরে আল্লাহ তুমি বড়, নাউজুবিল্লাহ, এমন কেউ ধারণা করছেন নি? আজীবন করছেন নি কোরআন আল্লাহ তুমি বড়, নাউজুবিল্লাহ, এরকম করছেন নি? আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, কোরআনটা আল্লাহ অবতীর্ণ করেছেন কার উপর? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কেন? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনরা তাই হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহু আকবার বলেন। বাবা আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ, সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত থেকে কথা বলতেছি, মাঝখান দিয়া প্রথম দুই আয়াত নিয়ে একটু কথা বলছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে, এই মাসের নাম কি? রমজানুল মুবারক, রমজান মাস। তোমাদের মধ্যে যে ব্যক্তি পাবে সে যেন এই মাসে সাওম পালন করে, রোজা পালন করে। হয় না? সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আগামী শুক্রবার একটু আস্তে করবেন, আগামী শুক্রবার তো রোজা থাকবে মুখে, কথা কন না, একটু আস্তে করবেন না। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই শুক্রবার তো মোটামুটি ফেটে খুঁটি আছে না? হ্যাঁ, সুবহানাল্লাহ জোরে বলেন। এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, রোজাদারের বলে এক ধাক্কা, বেরোজদারের 70 ধাক্কা, আমরা ছোট থাকতে কইতাম আর কি। তার মানে আগামী সপ্তাহে আওয়াজ আরো বেশি হইতে পারে ইনশাআল্লাহ, কথা বলেন না কেন? ইনশাআল্লাহ। বাবা আমার গভীর মনোযোগ, এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। এখানে একটা সাংঘাতিক কথা, আমার আল্লাহ বলেন আর যে ব্যক্তি অসুস্থ, মারিদান শব্দের অর্থ কি? অসুস্থ, রোগী। যে ব্যক্তি রোগী কিংবা ওই ব্যক্তিটা বা কোনো ব্যক্তি সফরে আছে, সে অন্য সময় সংখ্যা পূরণ করে নেবে। তাহলে এরকম কথাটা আমরা আরেকবার 184 নম্বর আয়াতের মধ্যে পাইছি না? ইয়া মাম্মা আদুদা এখানে বলা আছে না? প্রথম যে খেয়াল আছে না আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আর যে পীড়িত অর্থাৎ অসুস্থ কিংবা সফরে আছে, অন্য সময় এই সংখ্যা পূর্ণ করে নিবে। কারণ আমরা এর আগে 184 নম্বর আয়াতের মধ্যে পাইছি যদি অসুস্থ অবস্থায় ব্যক্তি রোজা রাখে, যদি সফর অবস্থায় ব্যক্তি রোজা রাখে, তার জন্য এটা বিশেষ কল্যাণকর। সুবহানাল্লাহ। আর রাখতে না পারলে তো ওজর, রাখতে না পারলে কি ওজর, শরঈ ওজর, শরঈ অক্ষমতার কারণে রাখতে পারতেছে না, পরবর্তীতে আদায় করে নিবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে ছাড়া যাবে। বাবা আমার গভীর মনোযোগ, আমরা আল্লাহ আরো বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমার আল্লাহ তোমাদের জন্য যা সহজ তা চান, আল্লাহ আমাদের জন্য যেটা সহজ এটা আল্লাহ চান। আল্লাহু আকবার। কিছু মানুষ খোঁজেন না যারা গত বছর রমজানের রোজা ভাঙছে, 100 জনের মধ্যে সামনে আনেন 10 জন এই বছরে রোজা পূরণ করছেন। গত বছর রমজানে যারা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক রোজা ছেড়ে দিছে, ইচ্ছে ছাড়লে তো কাজা কাফারা, ইচ্ছাকৃতভাবে, আর অসুস্থের কারণে ছাড়লে পরবর্তীতে সে যখন সুস্থ হয়েছে, এরকম 100 জন লোক আইনা 10 জনও পাওয়া যাবে না যে এই বছর রমজানের আগে গত বছর রোজাগুলো পূরণ করছে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? এই জন্য দুইটা পায়ে হাত দিয়ে বলি, আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দার জন্য যেটা সহজ এটা চান। রমজানে রোজা রাখা এটা বান্দার জন্য সহজ, কথা বলেন না কেন? রমজান ছাড়া অন্য মাসে ঘরের 5 জন বাপ খায়, আমি 6 নাম্বার জন, কত নাম্বার জন? কেমনে সম্ভব? যদিও একটা রাখতাম যাই, বাকি 2টার বেলায় আর ফ্রাইডের খিদা সহ্য হয় না। কিন্তু রমজানে রাখতে গেলে ঘরে 6 জন মানুষের মধ্যে 5 জন রোজা রাখছে, আমি যদি না রাখি 1 নাম্বার ঘরে অসম্মানী হমু, 2 নাম্বার হচ্ছে মানুষ আনে বেরোজগারি করব, 3 নাম্বার যেটা একের এক আমার আল্লাহ আমার উপর নারাজ হবে। আল্লাহু আকবার বলবেন না? নাউজুবিল্লাহ কইবেন। বাবা আমার আল্লাহ তাআলা বলতেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যা সহজ ওইটা চান, যা কষ্টদায়ক এটা আল্লাহ তোমাদের জন্য চান না।
এটা থেকে আরেকটা মাসআলা বাইর করা যায়, এটা থেকে আরেকটা মাসআলা বাইর করা যায়। মাসআলাটা হলো ওটা, কোন ব্যক্তি যদি বেশি অসুস্থ হয়, রোজা রাখতে অক্ষম হয়, রোজা রাখলে ব্যক্তিটা মারা যাবে, কিংবা রোজা রাখলে ব্যক্তিটা রোগ বৃদ্ধি পাবে, ওই ব্যক্তি রোজাটা না রাখবে, অর্থাৎ রোজা ভাঙতে পারবে। পরবর্তীতে সুস্থ হলে ওই ব্যক্তি পরবর্তী মাসের গুলোর মধ্যে থেকে ওই ভাঙতিটা পূর্ণ করে নিবে। কথা বলেন না কেন? ভাঙতিটা কি করে নিবে? কোন ব্যক্তি, আমি কিন্তু কথাটা বারবার রিপিট করতেছি, অক্ষম ব্যক্তি, যে ব্যক্তি রোজা রাখলে মারা যাবে, যে ব্যক্তি রোজা রাখলে রোগ বৃদ্ধি পাবে, ওই রকম ব্যক্তি রোজা ভাঙ্গা পরবর্তী মাসে সেটা আদায় করবে। যদি আদায় করতে না পারে, এর আগে ব্যক্তিটা মারা যায়, যতটা রোজা রাখতে পারে নাই কিংবা ভাঙছে, ওইগুলোর জন্য ফিদিয়া দিয়ে দেয়। বুঝতে পারছেন তো? ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, যেন তোমরা মেয়াদ পূর্ণ করতে পারো। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, আল্লাহ বলেন যেন তোমরা মেয়াদটা পূর্ণ করতে পারো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আর তোমাদেরকে সৎ পথে পরিচালিত করার কারণে, এটা কার কথা? আল্লাহর কথা। আর তোমাদেরকে সৎ পথে পরিচালিত করার কারণে তোমরা আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করো। আসলে আমরা একটা তাকবীর দিই, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা আল্লাহর বহত্ব, নারে তাকবীর মানে আল্লাহু আকবার, আল্লাহর আজমত, আল্লাহর বহত্ব আমরা কি করলাম? বলেন, ঘোষণা করলাম। আল্লাহু আকবার বলেন, বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আনছেন, এজন্য বললাম আলহামদুলিল্লাহ। মসজিদে আনার কারণে আমরা ভালো কথাগুলো শুনতে পাচ্ছি, কোরআন থেকে কথা বলতেছি এবং শুনতে পারতেছি, বলেন না কেন? তাই আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেহেতু মায়া করে আমাদেরকে আল্লাহর ঘরের মেহমান বানাইছেন, এই জন্য আমরা বলি আল্লাহু আকবার, শুকরিয়া উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে শিখিয়ে দিচ্ছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আর তোমাদেরকে সৎ পথে পরিচালিত করার কারণে, আর তোমাদেরকে সৎ পথে পরিচালিত করার কারণে তোমরা আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করো। কার কথা? কার কথা? আমরা যতক্ষণ করলাম এটা আল্লাহর কথা মানিয়ে তো করছি নাকি? বাবা আমার গভীর মনোযোগ। আর যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, কৃতজ্ঞতা মানে শুকরিয়া। আল্লাহু আকবার, জোরে বলেন আলহামদুলিল্লাহ। জীবনে মাঝে মাঝে আল্লাহর দিকে খেয়াল করে, অর্থাৎ মুরাকাবা করে আপনি মাঝে মাঝে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমার হাত দিছো সুস্থ, আলহামদুলিল্লাহ। রাস্তায় যখন দেখবেন মানুষের হাত নাই, তখন আপনি নিজের দিকে তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আপনার অন্তরে পরিপূর্ণভাবে জায়গা দিয়া একবার অন্তরস্থল থেকে বলবেন আলহামদুলিল্লাহ। রাস্তায় যখন চলবেন দেখবেন মানুষের পা নাই, কথা বলেন না কেন? দেখে করে না, হুটতে হুটতে গড়ায় গড়ায় বিক্রি করে না, আপনি নিজের পায়ের দিকে তাকায় বলবেন আলহামদুলিল্লাহ। রাস্তায় যখন আপনি হাঁটবেন মানুষের অন্ধ, তার চোখ নাই, কিন্তু আপনি আপনার চোখের কথা স্মরণ করে বলবেন আলহামদুলিল্লাহ। রাস্তায় যখন আপনি হাঁটবেন, বিভিন্ন জায়গায় যখন আল্লাহর বান্দা বান্দিরা আপনারা যাবেন, মানুষের জবানের দিকে খেয়াল করবেন, কথা বলতে পারে না, কথা বলতে পারলে তোতলায় অথবা বোবা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে গোপনে এই বিষয়গুলো খেয়াল করে করে শুকরিয়া আদায় করবেন, এতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে যাবে। বাবারে আমার গভীর মনোযোগ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর পারা তো জিকির করেন, লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন রোজা রাখে, বান্দা তার প্রভুর একটা গুণ হাসিল করে। আল্লাহু আকবার বলেন। খ্রিস্টানরা 3 দলে বিভক্ত। বলেন কয় দলে? তৃতীয়বাদে বিশ্বাসী। একদল খ্রিস্টানের দাবি আল্লাহ 3 জন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেক দল খ্রিস্টানের দাবি আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামকে নাউজুবিল্লাহ ওনার মাধ্যমে ঈসা, সেক্ষেত্রে তারাও কাফের। তারাও কি? আর আরেক গ্রুপ বলে ঈসাই খোদা, নাউজুবিল্লাহ, এরাও কাফের। আমি একটা কথা গোপন রাখছি, এটা আমার মত মুসলমানের পক্ষ দিয়ে বের হবে না। হ্যাঁ, বিশেষ করে খ্রিস্টানরা কয় দলে বিভক্ত? এতটুকু জানেন, খ্রিস্টানরা 3 দলে বিভক্ত, 3 দলে জাহান্নামী, কাফের। আর মুসলমান একাত্মবাদে বিশ্বাসী। রোজা রাখার দ্বারা আল্লাহর বান্দা দিনের বেলা তার স্ত্রীর কাছে যায় না। আল্লাহু আকবার কইবেন না? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি স্ত্রী থেকে, মা বাপ থেকে পুত পবিত্র। আল্লাহু আকবার বলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী না, বরং সবাই আল্লাহর মুখাপেক্ষী। গোটা মাখলুক কার মুখাপেক্ষী? আর আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী, এজন্য বলে আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হাবিব আপনি বলেন আমি এক ও অদ্বিতীয়। আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো হাতে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য রমজানের রাতে তোমাদের বিবিগণের নিকট গমন করা হালাল করা হয়েছে। এই আয়াত দ্বারা বোঝা যায়, ভালো করে তাফসীর দেখবেন, মাসালা দেখবেন। আগে প্রাথমিক যুগে একবারে প্রথমে রাত্রের বেলাও স্ত্রী সহবাস নিষিদ্ধ ছিল রমজানে। কখন? রমজানে। আল্লাহ রাব্বুল আলামিন কি যেটা কষ্টকর ওইটা আল্লাহ চান না, আমরা উপরে জেনে আসছি। বলেন না কেন? সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আমরা এটা জেনে আসছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের জন্য রমজানের রাতে তোমাদের বিবিগণের নিকট গমন করা, মিলন করা, কাছে যাওয়া, আদর আপ্যায়ন করা, ভালোবাসা দেওয়া নেওয়া, এটা তোমাদের জন্য আমি আল্লাহ হালাল করে দিয়েছি রমজানের রাতের বেলা। রমজানের দিনের বেলা হালাল না হারাম? কথা বলেন না? হ্যাঁ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলতেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের আচ্ছাদন আর তোমরা তাদের আচ্ছাদন। আল্লাহু আকবার। অর্থাৎ একে অপরের পরিপূরক। একে অপরের, খালি পুরুষ নিজে কি বাচ্চা উৎপাদন করতে পারবে? খালি মহিলা পারবে? হ্যাঁ, সম্ভব? তা কি একে অপরের পরিপূরক। আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম শিখিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাপ এবং মা ছাড়া আব্বা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে দেখাই দিলেন। আল্লাহু আকবার। আমি পারি। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের বাম পাজরের বাঁকাহার দিয়ে আম্মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দেখাই দিলেন বান্দারে ও তামাম আলম আমি এভাবেও পারি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বাপ ছাড়া সন্তান ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। নবী হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। উনি জন্মগ্রহণ করে গেছে আতানিয়াল কিতাব, আমি কিতাব নিয়ে আসছি। কোরআন শরীফ আছে না? আতানিয়াল কিতাব, আমি কিতাব নিয়ে আসছি। এমনি আইনো, আমি যার সন্তান না। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আল্লাহু আকবার বলবেন না? বাবা আমার গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম
ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। আল্লাহু আকবার। এখানে আমি যে একটু একটা কথা বললাম, সাহাবায়ে কেরামদের মধ্যে একটা ঘটনা ঘটে গেল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেটা কষ্টকর ওইটা বাদ দিয়ে যেটা সহজ ওইটা আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ বলেন, আল্লাহ জানতেন যে তোমরা নিজেদের সঙ্গে প্রতারণা করেছিলা। এটা কে জানতেন? আল্লাহ জানতেন। সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওনাদের কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অব্যাহতি দিয়েছেন। আল্লাহু আকবার। এইজন্য রমজানুল মুবারকের সাহারি যখন খাবেন, সাহারি খাওয়া থেকে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত স্ত্রীর সাথে মিলন হওয়া নিষেধ, হারাম। এমনকি বলা হয়েছে স্ত্রী স্পর্শ যদি করা লাগে, করতে গিয়া যদি মনি বের হয়ে যায়, বীর্যস্থলিত হয়, এটার যদি আপনার প্রবল আশঙ্কা থাকে, স্পর্শ করা থেকে দূরে থাকিয়েন। স্পর্শ করতে কি থাকবেন? দূরে থাকবেন। এটা বলতে হবে, নাইলে হবে না। আমার বোধ বাপ চাচা যারা আছে ওরা এই মাসালাতে বুঝে না, জানে না, কথা বলেন না কেন? এরপর খেয়াল করেন, ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, অতএব এখন থেকে তোমরা তাদের সঙ্গে সহবাস করতে পারো। দিনে না রাত্রে? রমজানের কথা বলেন না, দিনে না রাত্রে? রাত্রে। ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। অতএব এখন থেকে তোমরা তাদের সঙ্গে সহবাস করতে পারো এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যা কিছু কি লিপিবদ্ধ করে রেখেছেন তা তোমরা লাভ করো। মিলিত হওয়ার মাধ্যমে ফুল এবং ফল পাওয়া যায়, সন্তান সন্ততি পাওয়া যায়, ছেলে মেয়ে পাওয়া যায়। কথা বলেন না কেন? এটা তোমরা গ্রহণ করো। এটা লিপিবদ্ধ করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাই রমজানুল মুবারকের দিনের বেলা স্ত্রী সহবাস সম্পূর্ণ হারাম, কিন্তু রাতের বেলা বৈধ। রাতের বেলা কি? হালাল। আল্লাহ বলতেছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এবং তোমরা আহার করো, খাও ও তোমরা পান করো যে পর্যন্ত তোমাদের কালো রেখা হতে উষা কালের সাদা রেখা প্রকাশ না পায়। এটা খুঁজতে গেলে বহু মানুষের ভুল ব্যাখ্যায় রোজায় ভেঙে যাবে। এজন্য বর্তমান হিসাবে একটা ক্যালেন্ডার তৈরি করে দেয়া হয়। কি তৈরি করে দেয়া হয়? এই চাঁদের সম্পূর্ণ হিসাব, এরপর আসমানের সম্পূর্ণ হিসাব দেখে শুনে কি তৈরি করে দেওয়া হয়? ক্যালেন্ডার, সময়সূচি দিয়ে দেওয়া হয়। আমরা কি করি? আজান দিলেও খাই, জোর করি। এই মসজিদ আরো কয়েক মসজিদে দেখে, এই মসজিদে ভুলেও দিতে পারে। কথা বলেন না কেন? না, এরকম করা যাবে না। কমপক্ষে আপনার সাহারির শেষ সময়ের প্রায় 5 থেকে 10 মিনিট আগে খাবার শেষ করে ফেলবেন। কথা কি বুঝতে পেরেছেন? ইফতারটা তাড়াতাড়ি করা সুন্নত, ইফতারটা তাড়াতাড়ি করা সুন্নত। সাহারিটা বিলম্বে মানে দেরিতে। এত দেরিতে করা যাবে না একবারে যেন ফজর হয়ে যায়, এরকম দেরিতে করা যাবে না। দেরিতে কি হবে? ঘুম থেকে উঠছেন, ওইটা ওযু করলেন, 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন, 4 তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদলেন, গুনাহ ক্ষমা চাইলেন, যাহা চাওয়ার তা আল্লাহর কাছে চাইলেন। কারণ রমজানে কেউ খালি হাতে ফিরে না, আর সময়টা তাহাজ্জুদের ওয়াক্ত আর রহমতের মাস। আল্লাহু আকবার বলে। এরপর আপনি এখানে একটু বিলম্ব হলো না? ঘুম থেকে উঠলেন, ওযু করলেন, গোসল ফরজ হইলে গোসল করলেন, তারপর নামাজ পড়লেন, কিছু চাইলেন, তো দেরি হলো না? এরপর আপনি সময় দিয়ে খেয়াল করে খাবারটা খেয়ে নেবেন, যেটাকে আমরা সাহারি বলি। কি বলি? সাহারি। অনেকে সেহরি কই, সেহের মানে জাদু। বলবেন সাহারি। কি বলবেন? বলেন কি বলবেন? সাহারি। কি বলবেন? সেহরি না, সেহের এটা আরবি শব্দ, এর অর্থ কি? জাদু। এর উপর কি? জাদু। এজন্য বলবেন সাহারি। কি বলবেন? সাহারি। বাবা আমার গভীর মনোযোগ। এবার আমার আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তারপর আল্লাহ বলছেন, তারপর রাতের আগমন পর্যন্ত রোজা পূর্ণ করো। ইফতারের সময় যখন হয়, কোন নামাজের ওয়াক্ত হয়? বলে না, সবাই কথা বলে না। মাগরিবের ওয়াক্ত হয়। এই মাগরিব দিয়া সন্ধ্যার সূচনা হয় রাতের
সূচনা হয়। আল্লাহু আকবার বলবেন না? এই পর্যন্ত রোজাকে পূর্ণ করো, এটাকে আমরা বলি ইফতারের সময়। কি বলি? আর যেহেতু আমরা আগামী শুক্রবারটা পাবো রমজানের ভিতরে, এই জন্য বলে রাখি, সুন্নত, ইফতারের সুন্নত হচ্ছে আপনি খেজুর দিয়ে ইফতার করবেন। কি দিয়ে? খেজুর। যদি আপনার কাছে খেজুর না থাকে, অন্তত পক্ষে সাদা 1 গ্লাস পানি দিয়া হলেও আপনি সুন্নত আদায়ের লক্ষ্যে ইফতার করবেন। এরপর হালাল খানা যা আছে, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, কিন্তু অপচয় করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, ইতিকাফের কথা। আর মসজিদে ইতিকাফ অবস্থায় তাদের সাথে সহবাস করো না। ওই সময় ওই জামানায় মসজিদে ইতিকাফরত অবস্থায় একটা ঘটনা ঘটে গেছিল, এই জন্য নিষেধ করে দেয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। বিশেষ করে রজব মাসে একদল পাগল হয়, এই দলটা আবার শাবান মাসে পাগল হয়, এই দলটা আবার রমজানে পুরো পাগল হয়ে যায়। বুঝতে পারছেন নি? এরকম পাগল টাগল দেখার সময় আসেনি, দাঁড়িয়ে করে আসেনি। যুগ যুগ ধরে ইজমা এবং মুত্তাসিল সনদের মাধ্যমে যে আমলগুলো চলে আসছে, ওগুলো আমরা পালন করতে হবে। কথা বলেন না কেন? কোন ব্যক্তির কোন ফিতনা শুনে আমরা এগুলোকে পৃষ্ঠ প্রদর্শন করা যাবে না। এর একদল বলতেছে মসজিদের মধ্যে স্ত্রীদেরকে আনা যাবে, মেয়েদেরকে আনা যাবে না। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। যদি আনে ইতিকাফ হবে না জিনা হবে? বুড়া বেড়ি একটা সাতপুরের কোনান্দি, এটাও দর্শন থেকে মুক্ত হয় না, ঢাকার দিকে বলে দর্শন করছে। ভিডিও টিডিও ফান না আপনারা? বৃদ্ধা দাদিদের বয়সের হবে, ওনাকে দর্শন করছে। এটাকে বিশ্বাস হয়? ডাকাতের কার খাইদের কাম নাই। হ্যাঁ, কারণ এটা চেক আপ করার লাগে হসপিটালে লয়ে গেছে, তখন আলামত হওয়া গেছে। তাহলে মানুষ কত নিকৃষ্ট, নিঃশংস! আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। বাবা আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ বলতেছেন, আর মসজিদে ইতিকাফ করা অবস্থায় স্ত্রীদের সাথে মেলামেশা করা যাবে না। তার মানে বোঝা গেছে, এর থেকে মাসআলা বের হয়, নারীরা ইতিকাফ করবে তাদের গৃহে। গৃহের মসজিদ, মসজিদ মানে কি? নারীরা যেই জায়গায় মুসল্লা বিছায়া নামাজ পড়ে, এটা তাদের জন্য মসজিদ। আল্লাহু আকবার বলেন। যেই জায়গায় নারীরা নামাজের আলাদা রুম থাকে না, চৌকি থাকে না নারীদের, আমরা কি রাগ করতেছেন নাকি? বা আমি কি, নারীদের কি আলাদা নামাজের চৌকি থাকে না, নামাজের রুম থাকে না, আলাদা জায়গা থাকে না? এটা নারীদের মসজিদ। আর এখানে ইতিকাফ করবে, মসজিদে না। আপনাকে বুঝতে পারছেন? পুরুষদের সাথে না। বুড়ারাও নিরাপদ না, বুড়িরাও নিরাপদ না, যুবক যুবতীর কথা কি থাকুম। বাবা আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা বান্দিরা শোনো, এটি আমি এমনি কই না, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, এটা আল্লাহর আইন। এসব কার আইন? তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহ বলেন, এটা আল্লাহর আইন। এই সমস্ত যাহা বয়ান করা হচ্ছে, যাহা বলা হচ্ছে, তা কার আইন? ফালা তাকরাবুহা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাজেই তোমরা এগুলির ধারে কাছেও যাইও, এগুলোর ধারে কাছেও তোমরা যাইও না। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য নিজের নিদর্শন সমূহ, আল্লাহর নিদর্শন সমূহ বিস্তারিত বর্ণনা করেন। এখন যে আমরা জানতে পারছি রমজানুল মুবারকের ব্যাপারে, এটা তো আল্লাহ বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন, বলেন না কেন? আর এটা কাদের জন্য? মানব জাতির জন্য, যাতে তারা মুত্তাকি হতে পারে। কি হতে পারে? মুত্তাকি হতে পারে। কোরআনুল কারীমের এই আয়াতগুলো থেকে আপনারা অন্তত পক্ষে কিছু ধারণা পেয়েছেন। পবিত্র আসন্ন মাহে রমজানুল মুবারক উপলক্ষ করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজটা কি বুঝতে পেরেছেন?